প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলা সিনেমার গৌরবময় অতীত এবং বর্তমান সংকট নিয়ে। একসময় বাংলা চলচ্চিত্র শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম কুড়িয়েছে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তি চলচ্চিত্রকাররা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। একটা সময় ছিল যখন উত্তম কুমার আর সুচিত্রা সেন পর্দায় আসলে হল ভেঙে পড়ত। সপ্তপদী, দেবদাস এগুলো ছিল আমাদের রক্তে মেশা। কিন্তু আজ হল বন্ধ হচ্ছে, বাংলা সিনেমার জৌলস হারিয়ে যাচ্ছে। কিন্তু আজ কেন বাংলা সিনেমা তার সেই জৌলস হারালো? কেনই বা দর্শকরা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই ভিডিওতে আমরা বাংলা সিনেমার পতনের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন। উনিশশো সাল কান ফেস্টিভ্যালে পথের পাঁচালী যখন বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার পায়, সারা বিশ্ব চমকে দেখল ভারতের এই অজানা সিনেমাকে। এরপর ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, মৃণাল সেনের ভুবন সোম, এই ত্রয়ী বদলে দিল বাংলা সিনেমার মানচিত্রকে। কি হয়েছে বলুন না আমাকে? চুরি বা চুরি, এই টুনুর পুঁটির মালা তোমার মেয়ে চুরি করেছে। 1950 থেকে 1970 এই 20 বছর ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ। তখন কলকাতার বছরে 100টির বেশি সিনেমা তৈরি হতো, যা সমগ্র ভারতীয় সিনেমার 25%। উত্তম সুচিত্রা জুটি সপ্তপদী হারানো সুর বক্স অফিস নয়, শিল্প মানেও ছিল অনন্য। কিন্তু আজ সন্ধ্যে 7টা হলে বাড়ির সবাই টিভির সামনে। শাশুড়ি বউয়ে ঝগড়া, নায়ক নায়িকাদের অতি নাটকীয় প্রেম, 30 মিনিটেই সব শেষ। 2014 সালে আইএমআরবির রিপোর্ট বলছে কলকাতার 54% মানুষ হলেই যায়নি। কেন? কারণ ঘরে বসে 30 মিনিটের সিরিয়ালই যথেষ্ট। এই সিরিয়াল আমাদের দর্শকদের হাত থেকে সিনেমা কেড়ে নিয়েছে। তোমার জ্বালায় তো বৌদিও চলে গেছে, তাই না? দাদা, এখনো সময় আছে, যা বৌদিকে ফিরিয়ে আন। মায়ের ভরসায় থাকলে না, তোকে পেটে গামছা বেঁধে থাকতে হবে। কিন্তু শুধু সিরিয়াল নয়, টাকার খেলাও রয়েছে। একজন প্রযোজকের কথা ভাবুন, হাতে স্ক্রিপ্ট, মনে স্বপ্ন, একটা বড় ছবি বানাবেন, কিন্তু থমকে যান। 2019 সালে 129টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, মাত্র 2 থেকে 3টি 4 কোটি টাকার বেশি আয় করেছে। পুরো বছরের কালেকশন 62 কোটি টাকা। তুলনায় তামিল তেলুগু ছবি 1400 কোটি টাকা। প্রযোজক ভাবেন এত টাকা ঢালবো, ফিরবে কি? তাই সস্তা বাজেটের দক্ষিণের নকল বানানো আর অ্যাকশন, আইটেম গান আর হালকা সেক্সের মিশ্রণ, ব্যাস। নামকরা চলচ্চিত্রকার শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান কারণ বাংলা সিনেমার বাজার সংকুচিত। বর্তমানে বেশিরভাগ বাংলা সিনেমায় গল্পের গভীরতা নেই, বরং ফর্মুলা ভিত্তিক, পুনরাবৃত্তিমূলক, দক্ষিণের সস্তা কপি। এবার একটু পিছনে যাই। 1991 সাল। 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই সময় বাজার খুলে যাওয়ায় হিন্দি ও বিদেশি সিনেমার প্রভাব বাড়ে। বাংলা সিনেমার প্রযোজকরা প্রতিযোগিতায় টিকতে না পেরে কম বাজেটের ছবিতে মনোযোগ দেন। উদারীকরণের ফলে বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের প্রভাব বাড়লেও বাংলা চলচ্চিত্রে তেমন বিনিয়োগ আসেনি। সিঙ্গেল স্ক্রিন হল বন্ধ হতে শুরু করল। আজ বাংলায় প্রতি 10 লক্ষ মানুষের জন্য মাত্র 1.7টা স্ক্রিন রয়েছে, জাতীয় গড় 8টা। অর্থনীতির এই ঝড়ে বড় বাজেটের ছবি বানানো প্রায় বন্ধ, আর শিল্পীরাও চলে গেলেন। অনেক অভিনেতা, পরিচালক সিরিয়ালে কাজ করা শুরু করলেন, ফলে সিনেমার জন্য প্রতিভা কমে গেল। 90-এর দশক থেকে বাংলা সিনেমায় অতি নাটকীয়তা ও অযৌক্তিক কাহিনী প্রাধান্য বেড়েছে। বলিউড বা টলিউড যখন বাহুবলী, কেজিএফের মতো বড় বাজেটের সিনেমা নিয়ে এগিয়েছে, বাংলা সিনেমা অধিকাংশ সস্তা বাজেটের দক্ষিণী নকল বানিয়ে ক্ষান্ত থেকেছে। এর একটা বড় কারণ হলো বাংলার গ্রামাঞ্চলে এখন ডাব করা হিন্দি বা তেলুগু সিনেমায় বেশি দেখা হয়। অন্যদিকে শহরের মধ্যবিত্ত দর্শকরা এখন বলিউড বা হলিউডের দিকেই ঝুঁকেছেন। আপনি বাংলার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে এই পার্থক্যটা স্পষ্ট দেখতে পাবেন। দর্শক ভাগ হবার ফলে আয়ও কমেছে।
2014-তে বার্ষিক আয় 150 কোটি টাকা ছিল, 2023-এ মাত্র 66 কোটি টাকা। গড় সিনেমা বাজেট 2 থেকে 3 কোটি টাকা মাত্র। এত কিছুর পরেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি লো প্রফিট মার্জিনে সারভাইভ করছিল, কিন্তু করোনার পর খেলাটা পাল্টে গেল। সস্তার ইন্টারনেট আর অনলাইন প্ল্যাটফর্ম আর আপনার সময়। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই বাজারে থাবা বসালো। একটা সিনেমার টিকিটে সারা মাসের সাবস্ক্রিপশন পাওয়া যায়, ঘরে বসেই দেখা যায়। 2023 সালে হইচইয়ের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 মিলিয়ন। তার সাথে টিকটক 30 সেকেন্ডের বিনোদন। 3 ঘন্টার সিনেমা কে দেখবে? করোনার পর ওটিটি আর শর্ট ভিডিও সিনেমার জগৎ গিলে খেয়েছে। হল মালিকরা চিৎকার করছে দর্শক না ফেরার জন্য। 2020 সালে সিনেমার কর্মীরা বলছেন হল খালি, বেতন পর্যাপ্ত নেই। অনেক আইকনিক সিনেমা হল বন্ধ। আরও আছে প্রচারের গল্প। সিরিয়াল আর ওটিটিতে বিজ্ঞাপনের বন্যা। বাংলা সিনেমার প্রচার কোথায়? শূন্যের কাছাকাছি। যেখানে বছরে বিনিয়োগ 150 থেকে 180 কোটি টাকা, হিন্দি শিল্পের কাছে প্রায় ধুলোর সমান। দর্শক জানতেই পারে না কবে কি ছবি আসছে। 2021 সালে প্রিয়া সিনেমার অরিজিৎ দত্ত বলেছেন, কম লাভে টিকেছিলাম, করোনা শেষ করে দিল। হল বন্ধ হচ্ছে। কেউ বলছেন সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল 3 বছরও টিকবে না। শেষমেশ 78 বছরের ইতিহাসে ইতি বন্ধ হয়ে গেল এলিট। তাহলে এই ধ্বংসের কারণ কি? হলগুলো কম লাভে টিকেছিল, করোনা এসে ভেঙে দিল। সিরিয়াল দর্শক কেড়ে নিয়েছে, অর্থনীতির ঝড়ে হল সংখ্যা কমেছে। ওটিটি আর শর্ট ভিডিও সময় নিয়ে নিয়েছে। প্রযোজক ভয় পান, শিল্পীরা চলে গেছেন, প্রচার নেই, আমরা বদলে গেছি। শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলছেন, বাংলা সিনেমাকে বাঁচাতে হলে নতুন গল্প আর সাহস দরকার, আর দরকার সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। বর্তমানে বহুরূপী প্রজাপতির মতো বাংলা সিনেমা আসার আলো দেখাচ্ছে। 2017 সালের অ্যামাজন অভিযান ছিল 20 কোটি টাকা বাজেটের, যা বক্স অফিসে প্রায় 50 কোটি টাকা আয় করে। খাদান, চাঁদের পাহাড়, প্রাক্তন বক্স অফিসে হিট। এখন সিনেমা হলের টেকনোলজিও পরিবর্তন হচ্ছে। হলেও প্রিন্টেড নয়, ডিজিটাল মুভি পরিবেশিত হচ্ছে। আবার ওটিটি প্ল্যাটফর্মও বাস্তব। আশা করা হচ্ছে 2042 সালে ওটিটি ব্যবহারকারীর সংখ্যা 634 মিলিয়নে পৌঁছাবে। ওটিটি প্ল্যাটফর্মেও বিভিন্ন বাংলা মুভি যথেষ্ট সাড়া ফেলেছে। এই দুটোকেই কাজে লাগাতে হবে। বিভিন্ন হলকে ডিজিটালে পরিবর্তন করতে হবে, আর ওটিটি প্ল্যাটফর্মকেও ব্যবহার করতে হবে। প্রযোজক, সিনেমা হলের মালিকদের একসাথে কাজ করতে হবে। একটা সময় বাংলা সিনেমা আমাদের গর্ব ছিল। কম লাভে টিকে থাকা হলগুলো করোনা ও তারপরের খেলায় হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই নতুন গল্প, সাহসী প্রযোজক আর দর্শকদের ভালোবাসা দিয়ে সেই সোনালি দিন ফিরিয়ে আনতে পারি। আপনারা কি বলেন? আমরা চাই না এই ঐতিহ্য শুধু স্মৃতি হয়ে থাকুক। নমস্কার।